হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের স্পেন্সারের লাস্ট যে তোমাদের সিলেবাসে আছে সনেটটা, যার নাম হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম, এটা সামারিটা নিয়ে আজকে আলোচনা করব। এটা ভীষণ সুন্দর এবং ভীষণ মনে রাখার মতো একটা সুইট একটা সনেট, যেটা স্পেন্সার লিখেছে তার বিলাভেডকে উদ্দেশ্য করে। এটা হচ্ছে সনেট নাম্বার 75, যেটা স্পেন্সারের সনেট সিরিজ, যার নাম হচ্ছে অ্যামরিটি, সেখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা এক্সামের আগে নোটস পত্র নেওয়ার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। দেখো লেখাও আছে কর্নারে, তোমরা চাইলেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বাট খুব তাড়াতাড়ি, কেননা তোমাদের আর 10 দিন পরেই কিন্তু এক্সাম আছে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। তো কি বললাম যে ওয়ান ডে আই রোট হার নেম, এটা একটা রোম্যান্টিক সনেট যেটা স্পেন্সার তার বিলাভেডকে উদ্দেশ্য করে লিখেছে। ইভেন এই যে অ্যামরিটিতে যে সনেটগুলো আছে সবকটাই কিন্তু স্পেন্সারের নিজের বিলাভেডকে উদ্দেশ্য করে লেখা। ঠিক আছে, তো এই ওয়ান ডে আই রোট হার নেমে আমরা দেখি যে বারবার রিজেকশন পাওয়ার পরে একটা সময় কিন্তু স্পেন্সার তার বিলাভেডের মন জয় করতে সক্ষম হয়, এবং তারপরেই কিন্তু এই ওয়ান ডে আই রোট হার নেম এটা লেখা। এখানে মানে এই সনেটটার মেন বিষয়বস্তু হচ্ছে লাভার মানে স্পেন্সার, সে সমুদ্রের তীরে বালিতে বারবার তার বিলাভেডের নাম লেখার চেষ্টা করছে, এবং যতবারই সে তার বিলাভেডের নাম লিখছে ততবারই কিন্তু সমুদ্রের ঢেউ এসে বারবার সেই নামটিকে মুছে দিচ্ছে। ঠিক আছে, এবার যতবার মুছে দিচ্ছে ততবার স্পেন্সার আবার লিখে যাচ্ছে। তো এভাবে বেশ কিছুবার হওয়ার পরে তার বিলাভেড তাকে বকা দিচ্ছে, তাকে বকে বলছে যে তুমি কেন এরকম পাগলের মতো করছো, তুমি চাইছো যে আমার নামটা তুমি এখানে পার্মানেন্টলি লিখবে, কিন্তু এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, তো তার সাথে আরো কিছু আর কি কথা তার বিলাভেড তাকে বলে যে দেখো, পৃথিবীতে তো কোনো কিছুই পার্মানেন্ট না, কেননা এই পৃথিবী নিজেই হচ্ছে একটা মর্টাল, এবং এই পৃথিবীতে যেই সব জিনিস রয়েছে, মানুষ বলো, গাছপালা, পশু পাখি, সবারই কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা আছে। ঠিক আছে, এরা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বা যে নেচারের আর কি কোর্সে একটা সময় গিয়ে সময়ের পরে কিন্তু সবকিছুই হচ্ছে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, বা এরা শেষ হয়ে যায়। কাজেই তুমি যদি চাও যে পৃথিবীতে আমার নামটাকে আমাকে ইমর্টালাইজ করতে, দেন এটা কিন্তু পসিবল না। ঠিক আছে, তো এভাবে তার বিলাভেড তাকে বলে, স্পেন্সারকে বলে। এবার স্পেন্সার তার বিলাভেডকে আর কি রিপ্লাই দেয় এটা, যে দেখো, আমি জানি যে এই পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট না, সব কিছুরই একটা শেষ আছে, কিন্তু আমাদের ভালোবাসাটা এত বেশি গভীর এবং এত বেশি মানে সবার থেকে আলাদা, যে আমরা মানে এই পৃথিবীতে যতদিন আমরা থাকবো ততদিন তো আমাদের ভালোবাসা থাকবেই। ইভেন আফটার ডেথ মানে মৃত্যুর পরেও আমাদের ভালোবাসাটা কি অটুট থাকবে, বজায় থাকবে। ইভেন এটাও বলছে আর কি, স্পেন্সার তার বিলাভেডকে এটাও বলছে যে তোমার নামটা হয়তো তোমার মৃত্যুর পর পৃথিবী থেকে মুছে যাবে, কিন্তু আমার মন থেকে, আমার জীবন থেকে তোমার নামটা কখনোই মুছবে না। ঠিক আছে, এবং তোমার এই নামটাকে, তোমার ভালোবাসাকে, তোমাকে আমি এই পৃথিবীতে ইমর্টালাইজ করে রাখবো, যাতে লোক যুগ যুগ ধরে তোমাকে মনে রাখে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে এই ওয়ান ডে আই রোট হার নেম, এটার আর কি মেন সামারিটা, যেখানে স্পেন্সার চাইছে তার বিলাভেডকে, তার বিলাভেডের নামটাকে এবং ভালোবাসাকে এই পৃথিবীতে চিরন্তন করে রাখতে, এই পৃথিবীতে স্থায়ী করে রাখতে। কিন্তু সেটা তো সময়ের স্রোতে বা একটা সময় গিয়ে তো এটা হারিয়ে যাবে, পৃথিবী থেকে মুছে যাবে। তাতেও কিন্তু স্পেন্সারের কোনো ভ্রুক্ষেপ নেই। সে জানে যে হয়তো শারীরিকভাবে বা এই পার্থিব জগতের বাইরে গিয়ে বা এই পার্থিব জগৎ থেকে হয়তো একসময় তার বিলাভেড তাকে ছেড়ে চলে যাবে, বা তাদের হয়তো আর চিহ্ন এই পৃথিবীতে থাকবে না, কিন্তু এই পার্থিব জগতের বাইরে তারা পরলোকে গিয়ে বা আফটার ডেথ, মৃত্যুর পরেও তাদের ভালোবাসাটা অটুট থাকবে, এবং তার চিহ্ন, তাদের ভালোবাসার যে ছাপটা, সে এই জন্মে এই পৃথিবীতে রেখে যাবে। এবং তার প্রমাণস্বরূপ কিন্তু আমরা আজও এই ওয়ান ডে আই রোট হার নেম এই লেখাটা পড়ছি। মানে তারা হয়তো শারীরিকভাবে এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তাদের প্রেম, তাদের ভালোবাসা হচ্ছে এই লেখার মধ্যে দিয়ে এখনো মানুষের মনে বেঁচে আছে।
তো এটাই হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেমের মেন সামারি। আশা করবো তোমরা বুঝতে পারছো, খুবই ছোট এই সনেটগুলো, ঠিক আছে, মানে অসুবিধা হওয়ার কথা না, জাস্ট মেন আর কি থিমটা, মেন ব্যাপারটা বুঝতে পারলেই হলো। তো আজকে এতটুকুই থাকলো। নেক্সট আমি তোমাদের একটা নিউ রাইটারের নিউ আর কি পোয়েম নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।